আগামী ৩রা আগস্ট ২০২৫-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট এবং মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসি এক্স। আজ ৯১ পয়েন্ট প্লাস ১,০৬৩ কোটি টার্নওভার। এর মধ্যে ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন ছিল ৩০ কোটি। ১,০৬৩ কোটি টার্নওভারের মধ্যে ৩৮০ কোটি হলো ব্যাংকের ট্রানজ্যাকশন। ব্যাংক আরও বাড়ার জায়গা আছে। আমরা কিছু কিছু ব্যাংক এক্সট্রিম পর্যায়ে বেড়ে গেছে। তো আমাদের যে উদ্দেশ্য সেটা হলো যে মার্কেট ভালো করার উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য সেটা হলো যে আমরা ট্রেড করব লস ছাড়া। আমাদের কাজই হলো প্রফিট করা। তো সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে সবাই ব্যাংকে প্রফিট করে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। যাক, আপনার কাছে মনে হবে আপনি যে শেয়ারে আছেন ওই শেয়ার বাড়ছে না, অন্য শেয়ারে প্রফিট করে অন্যরা নিয়ে যাচ্ছে। যাক, আপনার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে আপনি ইকুইটি বাঁচাবেন, মার্কেটে আপনি লস করবেন না। আপনি ইতিপূর্বে যত টাকা লস করেছিলেন তখন আপনাকে রক্ষা করার জন্য কেউ আসে নাই। আপনার নিজের রক্ষা নিজে করতে হবে। সেই ক্ষেত্রে মার্কেটে দেখবেন যে আশেপাশে সবাই টাকা ইনকাম করতেছে, আপনি টাকা ইনকাম করতে পারছেন না। প্রয়োজন নেই আপনার টাকা ইনকাম করার। আপনি ইকুইটি ধরে রাখতে পারতেছেন কিনা সেটা হলো বড় ব্যাপার। আপনি ইকুইটি ধরে রাখতে পারলে ব্যবসা আসবে, 2 দিন পরে হলেও আসবে, 4 দিন পরে হলেও আসবে, আগামীকালও আসতে পারে। ইকুইটি ধরে রাখতে হবে। আমাদের মূল উদ্দেশ্য ইকুইটি ধরে রাখা। অর্থাৎ আপনি যতক্ষণ ইকুইটি ধরে রাখতে পারবেন মার্কেট ততক্ষণ বাড়বে, মার্কেট ভালো থাকবে। আমাদের উদ্দেশ্যই মার্কেট ভালো করা। আমাদের উদ্দেশ্য আমাদের পোর্টফোলিও আমরা নিজেরাই ভালো করা। যখন আপনি কোনো একটা শেয়ারে ব্লক হয়ে যান, আপনাকে কেউ উদ্ধার করতে আসে না। আপনি হাই রেটে কিনে যখন ব্লক হন তখন আপনাকে উদ্ধার করার জন্য কেউ আসবে না। তো সেক্ষেত্রে যেসব ব্যাংকগুলো এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, যেখানে আমি একুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনের যে সূত্র দিয়ে দিয়েছি, অর্থাৎ যখন কোনো শেয়ারের ভলিউম হবে কোটির উপরে তখন এটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট। আপনার প্রয়োজন নাই এই ডিস্ট্রিবিউশন পয়েন্টে আপনি শেয়ার কেনার। অনেক শেয়ার আছে, অনেক সেক্টর আছে, সেগুলো বলে দিচ্ছি কোন কোন সেক্টরে আগামীকাল থেকে আমরা নজর রাখবো। তো এর মধ্যে একটু বলে দিই, গতকাল আমার একটা কোর্স শুরু হয়েছে, এখানে 21 জন জয়েন করেছেন। তো আমি আশা করব নেক্সট কোর্সে আপনারা যারা এখন অংশগ্রহণ করেন তারা অংশগ্রহণ করবেন। কোর্সের প্রয়োজনীয়তা আছে এবং এই কোর্স করলে আশা করা যায় মার্কেটে আপনি লস করবেন না। তো যারা যারা কোর্সে অংশগ্রহণ করেননি তারা আগামী কোর্সে অবশ্যই অংশগ্রহণ করবেন। তো আমরা নেক্সট যে সেক্টর আমাদের জন্য পোটেনশিয়াল আমরা নজর রাখব এবং এন্ট্রি দেওয়ার চেষ্টা করব, সেই সেক্টরগুলোর মধ্যে রয়েছে ডিএসসি 30। আমরা এটাকে প্রাধান্য দিব। এটার ভিতরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানি প্লাস আরেকটা নতুন একটা সেক্টর যেটার মুভমেন্ট আসবে, সেটা হলো টেক্সটাইল। এটা অনেকেরই ভালো লাগবে যে টেক্সটাইল, কারণ অনেকের পছন্দের একটা জায়গা টেক্সটাইল। তো আমরা নেক্সট ডেগুলোতে আমরা খেয়াল রাখবো ডিএসসি 30, মানে হলো আমরা গভর্নমেন্ট শেয়ার প্লাস মাল্টিন্যাশনাল কোম্পানি, এই শেয়ারগুলো দেখব এবং সাথে দেখব টেক্সটাইল সেক্টর। এই সেক্টরের দিকে আমরা নজর দিব। এছাড়া মিউচুয়াল ফান্ডের যেহেতু সামনে ডিভিডেন্ড আছে, তাদের এর জন্য ভলিউম আসতেছে না এবং প্রাইজিংও হচ্ছে না। তো এই মুহূর্তে এখানে টাকা ইনভেস্ট করে টাকা ব্লক করার প্রয়োজন নেই। যখন মিউচুয়াল ফান্ডের ভলিউম আসবে, ডিভিডেন্ডের ঘোষণা ডিক্লেয়ার শেষ হবে, ভলিউম ইনক্রিজ হবে, তখন অল্প অল্প করে যখন ভলিউম হওয়া শুরু করবে তখন আমরা মিউচুয়াল ফান্ডের দিকে নজর দিব। এখন যেহেতু মিউচুয়াল ফান্ড একটু ডাউন ট্রেন্ড, যেহেতু তাদের ডিক্লারেশন সামনে, সেহেতু আমি বলবো যে মিউচুয়াল ফান্ড থেকে আপনারা একটু দূরে থাকেন। তবে মাল্টিন্যাশনাল কোম্পানি, গভর্নমেন্ট শেয়ার এবং টেক্সটাইল, এই 3টা জায়গার উপরে আমরা আগামী সপ্তাহটা আমরা নজর দেওয়ার চেষ্টা করব বেশি বেশি। এবং আজকে আমরা দেখব আমাদের ওয়াচ লিস্টে কী কী শেয়ার রয়েছে। প্রথমে ডিসিএক্সের চার্টটা দেখি। এটা ডিসিএক্স এখানে ব্রেকআউট করেছে টার্নওভার সহ, ভলিউম সহ।
তো এটা একটা মার্কেটের জন্য পজিটিভ। তো আমরা ওয়াচ লিস্টে যাচ্ছি। প্রথমে আসবো হলো AIL, 9,09,000 শেয়ার, ভলিউম 47 টাকা 50 পয়সা ক্লোজিং। এই শেয়ারটার যদি আমরা একটু চার্ট একটু ছোট করে দেখি, তাহলে বুঝতে পারবো যে এই চার্টের হিউজ ফল এবং এই ভালো মার্কেটও তার মুভমেন্ট ছিল না। অর্থাৎ ভলিউম অনুযায়ী এটা একটা পোটেনশিয়াল শেয়ার, যেহেতু মার্কেট ব্রেকআউট করেছে এবং আমরা কোনো পার্টিকুলার সেক্টরের উপর আমরা নির্ভর করার প্রয়োজন নেই। অর্থাৎ এখন যে কোনো সেক্টরে যে কোনো শেয়ারই বাড়তে পারে। সেক্ষেত্রে এটাকে আমরা যদি চারটাকে একটু ছোট করে দেখাই, এই শেয়ারের কোনো মুভমেন্টই আসে নাই। সুতরাং চান্স যে ভালো করার AIL। এরপরে আমরা দেখব অলিম্পিক। এটা আজকে আমাদের ওয়াচ লিস্টে ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন তারা জয়েন করে নেবেন। 7,11,000 ভলিউম, 166 টাকা 90 পয়সা ক্লোজিং। ভলিউম, MACD চার্টের পজিশন, এবং আমরা যদি DC30 ধরি, যেটা আমি বলছিলাম যে একটু আগে, যেটা DC30 মুভমেন্ট আসবে, তো সেক্ষেত্রে অলিম্পিক একটা সম্ভাবনাময় শেয়ার। এরপর আমরা দেখব DC30 আরও কিছু শেয়ার। রেনেটা 1,26,000 ভলিউম, 510 টাকা 90 পয়সা ক্লোজিং। ভলিউম, MACD চার্টের পজিশন, এবং যদি DC30 হিসাব করি যে মার্কেটে DC30 দিকে নজর যাবে, সেক্ষেত্রে রেনেটা একটা ভালো চয়েস হতে পারে। এরপরে দেখব রবি। এটা আরেকটা ভালো শেয়ার, ভালো জায়গায়, ভালো ভলিউমের, 61,91,000 ভলিউম, 27 টাকা 50 পয়সা ক্লোজিং, খুব ভালো জায়গায় আছে। তো এরপরে আমরা যদি দেখি লিন্ডেবিটি, এটাও লিন্ডেবিটি 11,000 ভলিউম, 951 টাকা 50 পয়সা ক্লোজিং, খুব ভালো জায়গায় রয়েছে এবং আমি আশাবাদী এ ধরনের শেয়ারের মুভমেন্ট আগামী সপ্তাহে আসবে। ওয়ালটন 22,000 ভলিউম, 454 টাকা 30 পয়সা ক্লোজিং। লিন্ডে, ওয়ালটন একই ট্রেন্ডের শেয়ার। এরপরে আমরা দেখব কুইন সাউথ, 11,17,000 ভলিউম, 13 টাকা 20 পয়সা ক্লোজিং। এই শেয়ারগুলার এখনো ওইভাবে মুভমেন্ট আসে নাই। অর্থাৎ যেহেতু 1,000 কোটি টাকা টার্নওভার হয়ে গেছে, এখন মার্কেটে যে কোনো সেক্টর, যে কোনো পাবলিক সেন্টিমেন্ট শেয়ার বাড়বে। সেক্ষেত্রে এ ধরনের শেয়ারের মুভমেন্ট আসার সম্ভাবনা বেশি। এরপরে দেখব তশরিফা, সেম শেয়ার, 7,54,000 ভলিউম, 20 টাকা 30 পয়সা ক্লোজিং। এই ধরনের শেয়ারেরও আপনি যদি দেখেন মুভমেন্ট আসেনি। অর্থাৎ হলো এই যে মার্কেটের যে আপ, এই আপে এদের খুব একটা চেঞ্জ হয় না প্রাইসিংয়ের। অর্থাৎ এগুলো হলো চান্স মার্কেটে এখান থেকে ইকুইটি সেভ করে গেইন করা। আমাদের প্রয়োজনই হলো ইকুইটি সেভ করে গেইন করা। আমরা যদি মার্কেটে ইকুইটি সেভ করতে পারি, আমাদের প্রফিট করব অন্যদের দিকে তাকিয়ে না, নিজের পোর্টফোলিওর দিকে তাকিয়ে, তাহলে প্রফিট খুব দ্রুত আসবে। আমরা আবার AILটা আরেকবার দেখিয়ে দিই। ভলিউম কিন্তু অর্থাৎ প্রাইজের মুভমেন্ট নাই এবং ভলিউম হচ্ছে। এটার ইন্ডিকেশনটা হলো যে কালেকশন, অ্যাকুমুলেশন, এখানে ডিস্ট্রিবিউশন হয়নি। আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যেমন আমরা যদি দেখি ব্র্যাক ব্যাংক, এটাকে যদি আর একটু চারটা ছোট করে দেখি, এগুলো হলো অ্যাকুমুলেশন, এগুলো হলো ডিস্ট্রিবিউশন উইথ ভলিউম। যদি দেখি সিটি ব্যাংক, ডিস্ট্রিবিউশন উইথ ভলিউম, সাবধান। এরপর আমরা আবার যদি AIL দেখি, অ্যাকুমুলেশন, প্রাইজের মুভমেন্ট নাই, ডিস্ট্রিবিউশন হয়নি, চান্স। তো আমি আশা করব এ ধরনের ভিডিওগুলো আমরা যেগুলো দিচ্ছি এগুলো খুবই কার্যকরী। এবং ওয়াচ লিস্ট যেগুলো দিচ্ছি, রেনেটা, আমরা আরেকবার একটু রেনেটা দিকে একটু দেখে যাই।
প্রাইজিং একুমুলেশন এখনও প্রাইজিং হয়নি, ডিস্ট্রিবিউশনের পয়েন্ট এখনো আসে নাই, অর্থাৎ এখানে প্রাইজিং হওয়ার হিউজ চান্স রেনেটা। ঠিক তেমনই লিন্ডে, ওয়ালটন যেগুলো যেগুলো দেখালাম প্রত্যেকটা শেয়ার আজকে যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা শেয়ার এই ধরনের। তো সুতরাং আপনারা এই ওয়াচ লিস্টটা হাতে নিয়ে আগামী রোববার ট্রেড করার চেষ্টা করবেন। এই শেয়ার কিনতে হবে তা না, আপনাদের এই ধরনের যে শেয়ারগুলো আছে অন্যান্য যমুনা অয়েল, পদ্মা অয়েল, তিতাস, ডেস্কো, পাওয়ার গ্রিড, অন্যান্য যে শেয়ারগুলো আছে ওগুলোর দিকে আপনারা নজর রাখবেন। এবং এগুলো আমি দেখে দিলাম স্পেসিফিক, এগুলো খুবই ভালো অবস্থানে আছে, এই জন্য আমাদের ওয়াচ লিস্টে নিয়ে আসলাম। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।